শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 15 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হলো বদরপুরে স্কুটিতে টিপারের ধাক্কা, নাড়ি বুড়ি বেরিয়ে পড়ল আরোহীর। শিলচর শরৎপল্লীতে বোরিং মেশিন পোড়ালো দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্ত মালিকের মামলা। ভোটে পরাজিত হয়ে হৃদরোগে মৃত্যু প্রার্থীর। সুনাই সমবায়ের ইতিহাসে রেকর্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 বোর্ড অফ ডিরেক্টর, ফের চেয়ারম্যানের আসনে শেখ শাহরুল। কানিশাইল মুকামি দিনী তালিমি বোর্ডের ব্যবস্থাপনায় 2024-25 ইংরেজি সবাহি মক্তবসমূহের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের প্রকাশ্য বৃত্তি পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী সভা আগামীকাল 16 নভেম্বর দুপুর 1 ঘটিকা থেকে কানিশাইল মরকজ জামে মসজিদে। উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। নীতীশের সঙ্গে দেখা করলেন চিরাগ পাসওয়ান, বিহারে উপমুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে জল্পনা। হাইলাকান্দির মাটিজুড়িতে জনসংযোগ অভিযানে বিধানসভা নির্বাচনে যোগ্য নেতা নির্বাচিত করার আহ্বান সেলিমের। বিধায়ক কমলাক্ষের উদ্যোগে কাটিগড়ার 3টি প্রাথমিক স্কুল মাধ্যমিকে উন্নীত, সাধুবাদ। এবং সর্বশেষ খবরটি হল, ঝুলন্ত অবস্থায় থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে পড়ল টিপার, আহত চালক। এবারে শুনুন বিস্তারিত খবর। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল বদরপুরে। আজ বেলা 11:30 নাগাদ বদরপুর হাসপাতালের সামনে টিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী সহ চালক। জানা যায়, ভাঙ্গার কাজীগ্রাম থেকে স্কুটি নিয়ে মন্টু রঞ্জন দাস ও রবীন্দ্রনাথ বদরপুরের দিকে আসার পথে বেপরোয়া একটি টিপার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতরভাবে আহত হয়েছেন 65 বছর বয়সের রবীন্দ্রনাথ। তার অবস্থা খুবই সঙ্গীন। টিপারের ধাক্কায় তার নাড়ি বুড়ি বেরিয়ে পড়ে এবং স্কুটি চালক মন্টু রঞ্জন অল্প বিস্তর আঘাত পেয়েছেন। রবীন্দ্রনাথকে বদরপুর হাসপাতাল থেকে শ্রীগৌরী হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং টিপার ও স্কুটি হেফাজতে নেয়। দমকল বাহিনী এসে সড়কটি পরিষ্কার করে নেন। পরবর্তী খবরটি হল, শরৎপল্লীতে বোরিং মেশিন পোড়ালো দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্ত মালিকের মামলা। শরৎপল্লী উত্তরাঞ্চলের নেতাজি লেনে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে একটি জলের পাইপ বসানোর বোরিং মেশিন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। আজ শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, গভীর রাতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী জলের পাইপ বসানোর কাজে ব্যবহৃত মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো মেশিনটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মেশিনটির মালিক নির্মল দাস জানিয়েছেন, প্রায় 2 বছর আগে তিনি 9,70,000 টাকায় মেশিনটি ক্রয় করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন স্থানে সফলভাবে বোরিংয়ের কাজ চালিয়ে আসছিলেন, কিন্তু এই অগ্নিকাণ্ডে তার মেশিন সম্পূর্ণ নষ্ট হয়ে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। নির্মল দাসের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই কেউ এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে। তিনি বলেন, আমার মেশিনের কোনো ইন্স্যুরেন্স ছিল না, তাই ক্ষতির ভার পুরোপুরি আমাকেই বহন করতে হবে। বিষয়টি পুলিশের তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। মেশিনের চালক সমীরণ দাসও ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। প্রশাসন যেন দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, ভোটে পরাজিত হয়ে হৃদরোগে মৃত্যু প্রার্থীর। 14 নভেম্বর বিহারে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টির জন্য একটি বিপর্যয়ের দিন হিসেবে চিহ্নিত হচ্ছে। বিহারের ভোটে শোচনীয় পরাজয়ের পর দলের এক প্রার্থী প্রয়াত হয়েছে, নাম চন্দ্রশেখর সিং। গত 31 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোট গণনার সময় তিনি দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন। চন্দ্রশেখর 2271 ভোট পান এবং আসনটি হারান। বিহার নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় ভোট কৌশলী প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি। একটিও আসন পায়নি দলটি। শুক্রবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই তিনি উদ্বেগের মধ্যে ছিলেন। খোঁজ নিচ্ছিলেন তার কেন্দ্রের ফলাফলের উপর।
তিনি হেরে যান বিপুল বুটে। এরপরে বিকেল 4টা নাগাদ দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন চন্দ্রশেখর। এবার আর তাকে প্রাণে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। স্তব্ধ জন সুরজের শিবিরও। দলীয় সূত্রে খবর, প্রয়াত চন্দ্রশেখর সিং ছিলেন কুড়িমুড়ি গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। অরাজনৈতিক পরিবার থেকে এসেও প্রশান্ত কিশোরের কাজে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নামেন তিনি। এলাকার মানুষের বিশ্বাস, সেই সম্মান এবং গ্রহণযোগ্যতার জুড়েই তাকে প্রার্থী করেছিল জন সুরজ। পরবর্তী খবর, উন্নয়নের লক্ষ্যে বিধানসভা নির্বাচনে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানালেন এপিসিসির সদস্য তথা হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়ভূঁইয়া। হাইলাকান্দির মাটিজুড়ি বাউয়ারঘাট এলাকায় জনসংযোগ অভিযানে এই আহ্বান জানান তিনি। বলেন, যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার ভুলে বিধানসভা ডিলিমিটেশনে হাইলাকান্দিতে একটি বিধানসভা কেন্দ্র কর্তন হয়েছে। এতে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। আলগাপুর কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দল যদি যোগ্য মনে করে তবে বিধানসভা নির্বাচনে লড়বেন জানিয়ে বলেন, দল যদি অন্য কোনো প্রার্থীকে যোগ্য মনে করে তবে দলের স্বার্থে কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করবেন। বিধায়ক থাকার সময় জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, রাজ্যসভা উঠে দলের সঙ্গে বেইমানি করেননি। তিনি বলেন, এমন প্রতিনিধি নির্বাচিত করবেন যাতে নির্বাচিত হয়ে বিজেপির কাছে বিক্রি না হন। পরবর্তী খবরটি হলো, কাঠিগুড়া এলাকার শিক্ষাক্ষেত্রে এক বড় সাফল্য যুক্ত হলো উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সক্রিয় প্রচেষ্টা ও উদ্যোগে। কাঠিগুড়া শিক্ষাখণ্ডের অধীনে থাকা 3টি প্রাথমিক বিদ্যালয়কে আসাম সরকার মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। আসাম সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে 11 নভেম্বর 2025 তারিখে শিক্ষা বিভাগের সচিব শাহনেওয়াজ চৌধুরী এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হয় এলিমেন্টারি এডুকেশনের সঞ্চালকের উদ্দেশ্যে, যাতে বিদ্যালয় 3টির প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা দ্রুত গ্রহণ করা যায়। উন্নীত হওয়া 3টি বিদ্যালয় হল খেলমা পার্ট 5 নিউ এলপি স্কুল, 495 নং জাবদা এলপি স্কুল এবং 1021 নং সরসপুর এলপি স্কুল। এই 3টি বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হলে কাঠিগুড়া অঞ্চলের বহু ছাত্রছাত্রীকে আর দূরবর্তী বিদ্যালয়ে যেতে হবে না। এর ফলে এলাকার শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, কাঠিগুড়ার সার্বিক শিক্ষার মান উন্নয়ন আমার অন্যতম অঙ্গীকার। বহু বছর ধরে যে বিদ্যালয়গুলো অবহেলিত ছিল সেখানে এখন নতুন শিক্ষার দিগন্ত খুলে যাবে। পরবর্তী খবরটি হলো, সুনাই সমবায়ের ইতিহাসে রেকর্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 বোর্ড অফ ডিরেক্টর। সুনাই সমবায় সমিতির ইতিহাসে রেকর্ড গড়ে এবার বিনা ভোটাভুটিতেই অনায়াসে বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হচ্ছেন 14 জন প্রার্থী। আগামী 5 বছরের জন্য সমিতির কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রার্থিত্ব প্রত্যাশীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত আসন সংখ্যার উপরে এদিন কেউ আর মনোনয়ন জমা দেননি। এ নিয়ে সুনাই সমবায় সমিতির দীর্ঘ ইতিহাসে এবার ব্যতিক্রমীভাবে বোর্ড অফ ডিরেক্টর গঠন হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন সকাল 10টা থেকে বিকেল 2টা পর্যন্ত নির্ধারিত সময়ে মোট 14 জনের মনোনয়ন জমা পড়ে। বিকেলে সেগুলো যাচাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর জানান, আসাম সমবায় সমিতির আইন অনুযায়ী আগামী 5 বছরের জন্য সুনাই সমবায় সমিতির নতুন বোর্ড অফ ডিরেক্টর গঠন হবে। তবে নির্ধারিত আসন সংখ্যার অধিক মনোনয়নপত্র জমা হয়নি। তাই 24 নভেম্বর সুনাই মাল্টিপারপাস হলে নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শেষে সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি। এদিন সব কজন প্রার্থী সমিতির চেয়ারম্যান শেখ শাহরুল আলমের সঙ্গে এসে সারিবদ্ধভাবে মনোনয়ন দাখিল করেন। গত নির্বাচনে প্রথমবারের মতো সমিতির রাজনীতিতে পদার্পণ করে চমক দেখিয়েছিলেন শাহরুল। সমিতির পুড়া খাওয়া রাজনীতিবিদকে অনায়াসে পরাস্ত করে তারই নেতৃত্বে বোর্ড গঠন হয়েছিল। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও সবাইকে আরও চমকে দিয়ে তারই প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বিরোধী শূন্য হওয়ায় হাসি মুখে ফের চেয়ারম্যান পদে বসেছেন শাহরুল। এখন শুধু সময়ের অপেক্ষা।
পরবর্তী খবর, সড়কের উপর ঝুলন্ত অবস্থায় থাকা বিদ্যুতের লাইনে ঘটালো ভয়াবহ ঘটনা। এপিডিসিএলের ঝুলে যাওয়া বিদ্যুৎ লাইনে লেগে পুড়ে ছাই হল ডিডিসি নামের সড়ক নির্মাণ কোম্পানির একটি নম্বরবিহীন নয়া টিপার। বিদ্যুৎ সংযোগ ঘটে টিপারের সঙ্গে আগুনে জ্বলছে। মারাত্মকভাবে আহত হয়েছেন চালক দোলাইয়ের কিশোর শুক্লবৈদ্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল অনুমান 10টায় পাবদা জিপির তিলকা চা বাগান এলাকায়। তার ঝলসে যাওয়া শরীরের অবস্থা দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন সঙ্গে সঙ্গে ফোন করে অ্যাম্বুলেন্সে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকা শিব মন্দির থেকে 4 নং খাসিয়াপুঞ্জি যাওয়ার রাস্তা দিয়ে টিপার দিয়ে মাটি পরিবহন করছিল কনস্ট্রাকশন কোম্পানি ডিডিসি, কিন্তু এপিডিসিএলের গাফিলতিতে রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ঝুলে যাওয়ায় টিপারের বডিতে বৈদ্যুতিক তারের সংযোগ হয় এবং দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, যেখানে এইচটি লাইনের 2 খুঁটির ব্যবধান ন্যূনতম 35 মিটার হওয়ার কথা, সেখানে এই রাস্তায় 2 খুঁটির ব্যবধান এর দ্বিগুণ। স্বাভাবিকভাবেই বৈদ্যুতিক তার ঝুলে রয়েছে রাস্তার উপর। এমন পরিস্থিতিতে এই টিপারটি রাস্তা দিয়ে চলাচল করার সময় ঝুলন্ত তারের সংস্পর্শে আসে এবং দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় টিপারটিতে আগুন লাগে এবং ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে চালক কিশোর শুক্লবৈদ্যের হাত পা এবং শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় বলে স্থানীয়রা জানান। এদিকে এপিডিসিএল নিজেদের পিঠ বাঁচাতে এই ঘটনার বিবরণ দিয়ে আগেই লক্ষ্মীপুর থানা এফআইআর করেছে বলে একটি সূত্রে জানা যায়। আহত টিপার চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এই ঘটনা নিয়ে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, বিদ্যুৎ বিতরণ বিভাগের গাফিলতির কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। এই স্থানে কমেও আরও একটি বিদ্যুতের খুঁটি না বসালে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনেকেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।